আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি হচ্ছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের একটি নিয়োগ সার্কুলার। যে সার্কুলারটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার এবং এই সার্কুলারে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন। ঠিক আছে? তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যগুলো জানাবো। এখানে দেখতে পারতেছেন শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। গাড়ি চালক পদ রয়েছে, ডাটা এন্ট্রি রয়েছে, এইচএসসি পাস এখানে কম্পিউটার অপারেটর বিভিন্ন পোস্ট রয়েছে। তো এখানে বলা হয়েছে যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের একটি নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে প্রধান কার্যালয়ে নিয়োগ দেওয়া হবে, বিভাগীয় কার্যালয়েও শূন্যপদ রয়েছে, সেখানেও কিন্তু নিয়োগ দেওয়া হবে। এরপরে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিকদেরকে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। মানে এটি হচ্ছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের নিয়োগ সার্কুলার। এটি বাংলাদেশের প্রধান কার্যালয় যেখানে ঢাকাতে, সেখানেও নিয়োগ দেওয়া হবে। আপনারা যদি চাকরি হয় সেখানেও করতে পারবেন। আবার বাংলাদেশের যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগেও কিন্তু বিভিন্ন শূন্যপদ রয়েছে, সেই বিভাগেও কিন্তু নিয়োগ দেওয়া হবে। আপনার নিজের বিভাগেতেও আপনি কিন্তু এই চাকরিটা করতে পারবেন। এরপরে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিক, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থীরা এই আবেদনটি করতে পারবেন এবং আবেদনের জন্য bkkbteletalk.com লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে আবেদনটি করতে পারবেন। এছাড়াও কমেন্ট বক্সে নাম্বার দেওয়া রয়েছে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। সহকারী পরিচালক নবম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে শুধুমাত্র অনার্স অথবা মাস্টার্স করা থাকলে আবেদন করতে পারবেন। যারা ডিগ্রি, তাদের মাস্টার্স থাকতে হবে, তাহলে আবেদন করা যাবে। গবেষণা কর্মকর্তা পদ রয়েছে একটি, যেখানে শুধুমাত্র সমাজ কল্যাণ বা সমাজকর্ম বা সমাজবিজ্ঞান, অর্থনীতি, লোক প্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান এই বিষয়গুলোর উপর থেকে যারা মাস্টার্স করেছেন তারা আবেদন করতে পারবেন। সহকারী প্রোগ্রামার নবম গ্রেডের একটি পদ রয়েছে, যারা কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এগুলোর উপর থেকে যারা অনার্স বা ডিগ্রি করেছেন তারা আবেদন করতে পারবেন। সহকারী মেইনটেন্যান্স একটি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রয়েছে, তারা কিন্তু সহকারী ইঞ্জিনিয়ারিং পদে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে পরিবহন কর্মকর্তা 10টি পদ রয়েছে, শুধুমাত্র 4 বছর মেয়াদী। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর, অটোমোবাইলের উপর ডিপ্লোমা থাকলেই আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক পদ রয়েছে 9টি, যেখানে কিন্তু শুধুমাত্র বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি পাস করিয়ে আবেদন করা যাবে। কম্পিউটার অপারেটর পদে 9টি পদ রয়েছে, সেখানে শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস করেই কম্পিউটার অপারেটরে আবেদন করা যাবে। এছাড়াও কেশিয়ার পদ রয়েছে একটি, যেখানে শুধুমাত্র অনার্স পাস ডিগ্রি পাস আবেদন করা যাবে। এখানে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 19টি পদ রয়েছে। মোটামুটি এটিও কিন্তু অনেক বড় একটি পদের সংখ্যা। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এছাড়াও ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করা যাবে। এছাড়াও গাড়ি চালক 2টি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে আবেদন করা যাবে। তো এই নিয়োগ সার্কুলারে যার শিক্ষাগত যোগ্যতা রয়েছে আপনার, সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে ইচ্ছা সেই পদে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। অ্যাপ্লিকেশনটা করতে আপনাদেরকে প্রথম যেটা জানতে হবে বয়স থাকতে হবে 18 হতে 32, তাহলে আবেদন করা যাবে। এরপরে বয়স হচ্ছে সময়সীমা, এটি কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে। এই জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। কিভাবে আবেদন করবেন, লিঙ্ক দেখতে পাচ্ছেন bkkbteletalk.com। এই লিঙ্কে প্রবেশ করলে আবেদনের ফর্ম চলে আসবে, ওই আবেদনের ফর্ম পূরণ করে আবেদন করবেন। আবেদনটা হয়ে গেলে সরকারি ফি জমা দিতে হবে, যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা রিচার্জ দিতে হবে। তো এখানে বলা হয়েছে 1 থেকে 5 আবেদন করলে 223 টাকা এবং নিচের যে কোনো পদে আবেদন করলে 112 টাকা জমা দিতে হবে। এবং পেমেন্ট করার প্রসেসটা বলে দেই, বিকেবিবি ইউজার আইডি 160 পিন নাম্বার দিয়ে আবার এই নাম্বারে সেন্ড করলেই পেমেন্ট কিন্তু আপনার সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থেকে থাকে কমেন্টে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।